ম্যাচের আগে একাদশের তালিকায় শান্তর নামের সাথে উইকেট কিপারের লেখা দেখে অনেকেই ভেবেছিল হয়তো টাইপিং মিস্টেক। তবে সবার চিন্তাভাবনা ভুল করে প্যাড আর গ্লাভস নিয়ে ঠিকই মাঠে নেমে পড়েন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারে প্রথমবার তাকে এই ভূমিকায় দেখে মাঠে উপস্থিত দর্শকরাও বেশ অবাক হয়েছিল। নাজমুল হোসেন শান্ত দেশের ক্রিকেটে পরিচিতি পেয়েছিলেন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। তবে দলের প্রয়োজনে নানা সময় ৩ কিংবা ৪ নম্বরে ব্যাট করেছেন তিনি। মাঝে মাঝে বল হাতেও দেখা গেছে এই ব্যাটসম্যানকে। তবে এই প্রথম তাকে দেখা গেল উইকেট রক্ষকের ভূমিকায়। ব্যাটিং বোলিং কিপিং সব বিভাগেই নিজের ছাপ রাখা শান্তই তো আসল অলরাউন্ডার। শান্তর কিপিং করার আনুষ্ঠানিক কারণ জানানো না হলেও তা বুঝে নিতে কারো সমস্যা হওয়ার কথা নয়। বরিশালের নিয়মিত উইকেট রক্ষক মুশফিকুর রহিম ঢাকা পর্বের শেষ ম্যাচে পেয়েছিলেন চোট। বদলি হিসেবে গেল ম্যাচে প্রীতম কুমারকে খেলানোর জন্য একাদশের বাইরে থাকতে হয়েছিল শান্তকে। সেই ম্যাচে প্রীতম কুমার সুযোগ কাজে লাগাতে না পারায় ব্যাটসম্যান শান্তকে ফিরে পাওয়ার কৌশলে তার হাতেই তুলে দেওয়া হয়েছে উইকেট রক্ষকের গ্লাভস। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ১২৯টি, কিন্তু এর আগে কখনোই তাকে দেখা যায়নি গ্লাভস হাতে। ক্যারিয়ারে প্রথমবার গ্লাভস হাতে তুলে নিলেও খুব একটা মন্দ করেননি তিনি। উইকেটের পেছনে বেশ সাবলীল দেখা গেছে তাকে। বিভিন্ন সময়ে বোলারদের বিভিন্ন টিপসও শেয়ার করেছেন নাজমুল হোসেন শান্ত। গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়ে অবশ্য আসেনি খুব একটা সাফল্য। কোনো উইকেটের অংশই হতে পারেননি তিনি। এর আগে ব্যাট হাতেও ছিলেন ব্যর্থ। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৩ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। তাই তো নেটিজেনরা প্রশ্ন তুলছে, ব্যাটিংয়ে ব্যর্থ শান্তকে উইকেট কিপিং কোটায় কেন ভেড়ানো হলো দলে? সাদাতুর রাফি, কালবেলা।